हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के होच्छे शूट डे एगेन, सो आई एम वेरी एक्साइटेड। और आज के কিন্তু একজন নিউ ফটোগ্রাফারের সাথে আমার কাজ করতে চলেছি, মানে আমি কাজ করতে চলেছি। তো চলো এক্সপিরিয়েন্স কেমন হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমবার আমি কোনো অন্য ফটোগ্রাফারের সাথে কাজ করছি, কারণ নর্মালি আমি সবসময় আমার ভাইদের সাথে না হলে জুয়েলের সাথে করে থাকি। তো এইবার প্রথম। তো চলো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। এখন 10টা বাজতে চলেছে, আমি এখন বেরিয়ে পড়ছি। চলো আমি এখানে বেরিয়ে পড়েছি, বেরিয়ে টুকটুকি পেয়ে গেছি। তো জয়াবতী পার্লারে যাচ্ছি অ্যাজ অলওয়েজ। চলো এসে গেছি। আমি হিলস পরে এসেছি, কারণ না হলে শাড়ি পরে ভালো লাগে না দেখতে। সো বন্ধুরা, আমি চলে এসেছি পার্লারে, আর এসে আমার ক্রিম্পিংও স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে যে মাস্ক পরা আছে মেয়েটা, আমার ক্রিম্পিং করছে। আর এখানে চলে এসেছি আমার লেন্স। তো এইটা পরা হচ্ছে গিয়ে এখন মেইন ব্যাপার, কারণ এটা পরতে সময় আমার প্রচণ্ড একটু প্রবলেম হয়। প্রচণ্ড বলবো না, মানে হয় টুকটাক প্রবলেম, তারপর নর্মাল হয়ে যায়। তো চলো এখন লেন্সটা পরে একটা অ্যাপ্লাই হয়ে গেছে, একটা অ্যাপ্লাই হবে। সো বন্ধুরা, এখানে আমার ক্রিম্পিং হয়ে গেছে। আজকে পুরো ওপেন হেয়ার স্টাইল হবে, মানে ওপেন হেয়ার থাকবে। আর এখানে চলে এসেছে স্নেহা, এই দেখো চলে এসেছে লালা বাজার থেকে। আজকে যে আমার ফটোগ্রাফার সেটা স্নেহারই খুব আপনজন, সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করব কে আজকের ফটোগ্রাফার। বললামই তো আগে যে আমি নিউ কোনো ফটোগ্রাফারের সাথে কাজ করছি এবারে। এখন দেখাবি, এই দেখো চুলটুল ছেড়ে রেডি। আর এখানে আমি আজকে স্নেহার শাড়ি পরবো। তোর তো এটা ইয়ের শাড়ি না, ওই যে গয়না পরা। আমি এটা আনছি যারা বলবো ডিজাইনারের সাথে, এটা উল্টা পাল্টা এটা। সো বন্ধুরা, এখানে আমি রেডি হয়ে গেছি। আর এটা স্নেহার শাড়ি পরেছে, স্নেহার যে গয়না পরা শাড়িটা, মানে অধিবাসের দিন যেটা পরানো হয় গয়না টয়না, তো সেই শাড়িটা পরেছে। আর ব্লাউজটা দেখো যা ক্লাসিক, বাট এটা স্নেহার না। মানে কিটা হইছে তার, এটা স্নেহার না, স্নেহার এই আইডিয়া হতেই পারে না, এটাই আমি বলতে চাইছিলাম। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে কিন্তু শাড়িটা পরে। এখন চলো একদম এইদিকে দেখা একবার। এই যে শাড়িটা একদমই আমার, এটা পুরো আমি তাহলে আমি টাকা দিয়ে ডিজাইনার শাড়ি তো তাই দিয়ে আনি। এটা তোমরা বিশ্বাস করবে না, স্নেহা ডিজাইনার শাড়ি নিয়ে আসবে আমার জন্য। ও মাই গড। সো বন্ধুরা, এখানে আমার বেজ হয়ে গেছে, আই মেকআপ হয়ে গেছে মোটামুটি। আর এখন বৌদি গেছে একটু ঘরে, বৌদির একটু রান্না বাড়া করার আছে, একটু জাস্ট ভাতটা বসিয়ে চলে আসবে। ইন দ্য মিন টাইম আমরা খেয়ে নেবো। আর তারপরে আমার আজকে একচুয়ালি আবার টিউশনও আছে, তো সেটাই আমি ভাবছি করবো, কতটুকু লেট হয়। ও আজকে বুঝতে পারছে না ওর যে আমি আজকে মডেল, তো আমি বলেছি এটা খুলে দে। ও এমন ভাব করছে, বুঝতে পারছে না যে আমি আজকে মডেলের খাওয়া চুরি করে খেয়ে নিচ্ছে। ও মাই গড, এই দেখে নাও, এটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর একটু ডিফারেন্ট কিছু করেছি, কারণ সব কিছু আমি অলমোস্ট সব কিছু করে নিয়েছি। তো ভীষণ ভালো লাগছে। আর জানিও তোমাদের কেমন লেগেছে। এখনও আমার হেয়ার স্টাইলটা একটু রয়েছে বাকি, একদম সিম্পল একটা লুক করছে। স্নেহা বল, বৌদির মেকআপ কিন্তু দিন দিন কিন্তু ইমপ্রুভিং। ইয়েস ইয়েস, একদম একদম। এক একটা মেকআপের সাথে সাথে মানে তাই না অত বেশি আর কি ডিফারেন্সিয়েট দেখা যায়, প্লাস অত মানে ওয়েল ফিনিশ একটা লুক। আর না না, সত্যি বলছি, আমি পুরো সত্যি বলছি যে বৌদির মানে আগের থেকে জিনিসটা শুধু ইমপ্রুভ হচ্ছে, সেটা একদমই একদমই সত্যি কথা। ফাইনাল লুক, জানিও কেমন লাগছে আমাকে দেখতে।
আর এটা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছি আমরা। আর আজকে যে ফটোগ্রাফার ও এসেছে সুদূর লালা থেকে। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আমরা অ্যাকচুয়ালি যাবো বিন্দাকান্দি কোনো একটা জায়গায়, যাই হোক যেখানে যাবো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো থাকো। কিন্তু একটা মেইন কথা হচ্ছে যে আমি রাস্তা থেকে যে যাবো আজকে সেটাই হচ্ছে গিয়ে মেইন ব্যাপার। পুরো লক্ষ্মীপুর মানে মেইন টাউন দিয়ে যাব, সেটাই আমার একটু চিন্তার বিষয়। আমাদের মডেল লক্ষ্মীপুরের ব্লগার, আজকে আমি ওর ব্লগ করছি। তোমার ওই তো লক্ষ্মীপুরের টাউনের মধ্যে দিকে যার আমরা মিস পৌলমী রায় মুখটা বাড়া করিয়া দেখাইলাই। এত লজ্জা লাগছে ফার্স্টে শিলচরে দেখো, এত লজ্জা লাগে না, কারণ হচ্ছে কি শিলচরে তো আমাকে কেউ চিনে না, আর এখানে তো সবাই চিনে। শিলচর তাই সাজিয়া বাইকও ঘুরতে পারে, বুঝছো না নি? আর এখন তাই এই যে বন্ধুরা আমার সাথের পার্টনাররা আছে এখানে, যাচ্ছে। এই দেখো বাচ্চাগুলো আমাকে বলছে আমি দেবতা দেবতা দেবী মে দেবী হু দেবী। চলো, এই জায়গায় কিন্তু অনেক আগে একবার শুটে এসেছিলাম আমি, গানের শুটে। তো এখন আবার এসেছি, দেখি আজকে শ্যুটটা কেমন হয়। দেখো পুরা একটা বুতুয়া বুতুয়া ফিল আসছে কিন্তু বন্ধুরা, সেটাকে বুতুয়া ফিল বলে, কি বলিস না? বুতুয়া ফিল। এতটাও হেল্প করেনি আমাকে আজকে যেভাবে করছে না বন্ধুরা, এখানে একটা রিজন আছে, রিজনটা পরে ডিসক্লোজ করছে। বন্ধুরা দুর্দান্ত ভিউ, আর আমার কি দুর্দান্ত লাগছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। চলো ভিউটা দেখাইলেইতে। এই যে বন্ধুরা এই বাংলোটাতে আমরা এসেছি, এখানে আমরা একবার শ্যুট করেছিলাম রুশি আর আমি, তখন এই জুলনাটা ছিল, এখন পুরো ভেঙে শেষ। আমরা এখানে অনেক আগে একবার এসেছিলাম শ্যুট করতে, তো তখন মানে অনেক আগের কথা বলছি, তখন রুশি আর আমি সেজে এসেছিলাম, আর শঙ্কু ভাই মানে আমার ভাই জুলনাতে বসে করেছিলাম। এরপরে এখানে সামনে করেছি, ফটোগুলো থাকতে পারে, থাকলে আমি একটা অ্যাটাচ করে দেবো এখানে। আজকে অনেক দিন পরে এসেছি, আমার বৌদি আসেনি, মানে আমার মেকআপ আর্টিস্ট আসেনি, তার জন্য আমি নিজেই করে নিচ্ছি। এখন আমি তোমাদের সাথে একবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আমার ফটোগ্রাফ। দেখো এদিকে। হ্যালো, আমার পেজের নাম ফ্রেন্ডস এন্ড স্টোরিজ। আজকে ওর সাথে শ্যুটটা করে মানে অনেক ভালো লাগছে আমার। আচ্ছা থ্যাংক ইউ। আর মানে ও কিন্তু সব জায়গায় দেবে সার্ভিস, মানে তোমাদের যদি অল ওভার ইন্ডিয়া। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দাও। 600005888932। আচ্ছা, ফ্রেম এন্ড স্টোরিজ, তাই তো? ফ্রেমস এন্ড স্টোরিজ। আচ্ছা, আচ্ছা এখানে আমাদের শ্যুটটা হচ্ছিল এত সময় ধরে। আন্টি থ্যাংক ইউ আন্টি। চলো এখন আমরা বেরিয়ে পড়ছি, কারণ সন্ধে হয়ে আসছে, এখনো হয়নি। তারপরে আমরা কি করব, একটু নৌকার মধ্যে করব, তারপরে বেরিয়ে যাবো। চলো, আমাদের শ্যুট এখানে কমপ্লিট না, নৌকাতে গিয়ে ওরা একটু কিছু উঠাবে, তারপরে মোটামুটি এখান থেকে তো বেরিয়ে পড়ছি। মোটামুটি 3-4 ঘন্টা, 2 ঘন্টা। দেখো এটা সাপের স্কিন বন্ধুরা, দেখো ভাই তোমরা পারবে এরকম শ্যুট করতে? এই দেখো এতটা রাস্তা আমি হেঁটে এসেছি, সামনে দেখো এত মানুষ, এই দেখো স্নেহা, मेरे में बहुत ज़्यादा गर्व है भाई। বিশাল একটু সাইড দো তো আই গেছে আমলার ব্লগার, হয়তো বই যাবে কোনো কিছু না, আর তো কোনো টেনশন নেই।
এখন পেকআপ টাইম তো হয়ে গেছে, অনেক আগে থেকে শুরু হয়েছে। আমার পার্লারে চলে এসেছি, পোট করে ড্রেস চেঞ্জ করবো, কারণ আমার গিয়ে টিউশন আছে ভাই, টিউশন। চলো তাড়াতাড়ি ড্রেস দিদি, বাই বাই, থ্যাংকস ফর দিস বিউটিফুল মেকওভার। আর তুমি একবার বলে দাও যে তোমার এই সিজনে মানে যদি কেউ বুক করতে চায় তাহলে করতে পারবে, সেটা বলে দাও। আর বলে দাও একবার তুমি তোমার নাম্বারটা বলে দাও, কন্ট্যাক্ট নাম্বারটা বলে। 002564018। তোমরা তো দেখেইছো, কি বলিস স্নেহা? বেস্ট ইন আর না এত সময় ধরে স্টে করেছে কিন্তু মেকআপ, মানে একটুকু মানে এদিক সেদিক হয়নি। তো তোমরা সবাই বৌদির সাথে কিন্তু ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, বাই বাই। মোস্ট ওয়েলকাম।